কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, মন খারাপ, তর্ক, এসবের পর কি করা উচিত, আজকে সেই নিয়ে কথা বলা, দু চার কথা। দেখুন, তর্ক বাড়ায় রাগ, এগুলো সবসময় মনে রাখবেন। তাহলে আমাদের প্রিয়জনের সঙ্গে মতের অমিল, কথা কাটাকাটি, ঝগড়া এগুলো হওয়ার পর রাগ হওয়াটা স্বাভাবিক, মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু এটাকে মনের মধ্যে কমপ্লেক্স করে গিফট দিয়ে রাখলে হবে না। আমি ওর সঙ্গে আর কথাই বলবো না। মানুষটাকে যদি ফেরাতে চান, এই দূরত্ব বাড়তে 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 আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা আকর্ষণে আবদ্ধ আছি, তাই এই দূরত্ব যখন বাড়তে থাকে একটা সময়ের পর যতই আমি আকর্ষণ করি না কেন, সেই আকর্ষণ বলে এর সাথে আর কাজ করবে না। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকে কাছের মানুষটাকে, তর্ক হতে পারে, ঝগড়া হতে পারে, যদি সেটা আপনার প্রিয় মানুষ হয় আপনি বেশি করে যত্ন নিন। মাথা গরম হয়েছে, আমি মানছি, এই গরম মাথা ঠান্ডা হবে যখন, তার কাছে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসুন। হতে পারে আপনি ঠিক, সে ভুল, আমি বলবো তার ভুলটা সংশোধন আপনাকে করতে হবে, সেটা ভালোবাসা দিয়ে সম্ভব। প্রত্যেকে তার দৃষ্টিভঙ্গি থেকে ব্যবহার করে, তাই এটাই আমাদের চলা, এটাই আমাদের বলা। ভালোবাসার মতো শক্তি জগতে কিচ্ছু আর নেই। ভালোবাসুন। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, এই প্রসেসে চলুন, দেখুন জগতে আপনি শান্তি পাবেন। যারা দেখছেন স্বস্তি বার্তা, প্রত্যেককে অভিনন্দন। আর একটা বই প্রকাশ হয়েছে স্বস্তি বার্তার পক্ষ থেকে, কেন আপনি টেনশনে। বইটা যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের জীবনের সমস্ত টেনশনের উত্তর এই বইটাতে আছে। প্রত্যেকে সংগ্রহ করতে পারেন বইটা। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে হবে। সকলের সঙ্গে থাকুন, স্বস্তিতে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। নমস্কার।